ব্যতিক্রমধর্মী ড্রোন শোতে ঝলমলে ঢাকার আকাশ। নতুন বছর নতুন বাংলাদেশ থিমকে সামনে রেখে এবারের বাংলা নববর্ষ ১৪৩২কে স্বাগত জানিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো। বাংলা বছরের প্রথম দিনে রাজধানীর মানিক মেয়ে এভিনিউতে প্রদর্শিত হয়েছে এই ড্রোন শো। তাতে সন্ধ্যার পর ঢাকার আকাশ হয়ে ওঠে ঝলমলে। হাজার হাজার দর্শক উপভোগ করেন এই শো। সোমবার সন্ধ্যায় ঢাকার আকাশ আলোকিত করেছে নজরকাড়া ও অর্থবহ ড্রোন প্রদর্শনী। চীনা দূতাবাসের সৌজন্যে এবং বাংলাদেশ সরকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। বিকাল ৩টায় শুরু হয় কনসার্ট, পরে সন্ধ্যা ৭টায় শুরু হয় ড্রোন শো, যা ছিল সবার জন্য উন্মুক্ত। দিনব্যাপী এই উৎসবকে ঘিরে রাজধানীবাসীর মধ্যে উচ্ছ্বাস ও আগ্রহের কমতি নেই। ড্রোন শোতে প্রদর্শিত হয় ছাত্র জনতার আন্দোলনে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদ, পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধতা, ২৪-এর বীর পায়রার খাঁচা ভাঙা থিম এবং ফিলিস্তিনের জন্য প্রার্থনা। বাংলাদেশ চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তাও ছিল। এছাড়া জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণঅভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র জনতার প্রতিবাদও প্রতীকীভাবে শোতে স্থান পায়। ড্রোন শোর আগে বিকেলে বৈশাখী কনসার্ট, বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গানের দল বেসিক গিটার লার্নিং স্কুলের ক্ষুদে শিল্পীদের পরিবেশনার মাধ্যমে আয়োজনটি শুরু হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, বিশেষ অতিথি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিসহ সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, চলুন তাহলে উপভোগ করে আসি আজকের ড্রোন শো।
আমার আইফোনে এটা অ্যাপসের একদম কান তো কিচ্ছু হবে না ভাই। বিশ্বব্যাপী হচ্ছে নানান রকমের সমস্যা, নানান রকমের জুলুম। সকল জুলুমের বিপক্ষে আমরা কথা বলতে জানি। আমাদের তরুণরা সবসময় জেগে উঠতে পারে। প্যালেস্টাইন ইস্যুতেও আমরা একত্রিত হতে চাই। এই কুণ্ডুলি দেওয়া আমার হাতে কিছু নেই। এই ক্যামেরা দিয়েছি ভাই, নাইটে এই ক্যামেরা না এইগুলো প্রোগ্রাম করে This beautiful formation is a tribute to China-Bangladesh friendship. China-Bangladesh friendship, the friendship of 50 years. China সবসময় আমাদের
লাগবে। হ্যাঁ দেন সমস্যা কি। আরে ক্যামেরা